মানুষের এক দফা দাবি সেটি সম্ভবত পূরণ হয়ে গেছে, আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এবং এই যে মানুষের ঢল, সেই মানুষের ঢল আসলে কোনো শক্তি এখানে বাধা দিয়ে রাখতে পারবে না। আপনারা টেলিভিশনের পর্দায় দেখছেন, এখন টেলিভিশনে যেই মানুষের যে চিত্র, সেটিও প্রায় লাখখানেক ছাড়ায়। অর্থাৎ এখানে দুই রাস্তার দুই পাশে কোনো ধরনের তিল ঠাঁই নেই, মানুষ মানুষকে সহযোগিতা করছে। চারিদিকে লাল সবুজের পতাকা, এবং এই লাল সবুজের পতাকা নিয়েই মানুষ আজ গণভবনের অভিমুখে চলে যাচ্ছে। এবং এই গণভবনের অভিমুখে যে লং মার্চ, সেই লং মার্চ সফল করতে আজকে কেউ পিছপা হবে না বলে কিন্তু ঘোষণা দিচ্ছে। এবং মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ, দীর্ঘদিনের ক্ষোভ, সেটি কিন্তু আজকে উপচে পড়েছে, যেটিকে বারবারই রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা ছিল সরকারের পক্ষ থেকে। সেই জামাত, শিবির, বিএনপি বা যে ধরনের রাজনৈতিক মোড়ক দেওয়ার সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা ছিল, সেটি কিন্তু আজকে সেই সব ন্যারেটিভ ভেঙে আজকে কিন্তু এটি প্রমাণিত হয়েছে। এটি আপনারা সময় টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারে করে চলে যাচ্ছে শেখ হাসিনা, বাংলাদেশ ত্যাগ করছেন। এবং টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা কিন্তু এখন বাংলাদেশ ত্যাগ করছেন হেলিকপ্টারে করে। এর আগে তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেনাবাহিনী প্রধান বাংলাদেশের বিভিন্ন জাতীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, এবং সেই বৈঠকে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় সরকার কিভাবে গঠিত হবে সেটি নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। আপনারা টেলিভিশনের পর্দায় আরো দেখতে পাচ্ছেন মানুষের ঢল। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা হেলিকপ্টারে করে কিভাবে দেশ ছেড়ে চলে গেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 2:30টার সময় তিনি গণভবন ত্যাগ করেন। মানুষের যে ঢল, সেটি কিন্তু আমরা দেখেছি যে দুপুর 2টার পর থেকেই মানুষ এই শাহবাগ অভিমুখে আসে। রাজধানীর যে প্রবেশ মুখগুলো, যাত্রাবাড়ি, উত্তরা এবং মহাখালী, সেই সবগুলো প্রবেশ মুখ আসলে নিরাপত্তা বাহিনীর যেই কড়া প্রহরী ছিল, সেই কড়া প্রহরী কিন্তু মানুষ উপেক্ষা করে চলে এসেছে। ঢাকায় এসেছিল, আমরা দেখেছি যে বনানী থেকে একটি লং মার্চ শাহবাগে এসে আগে মিলিত হয়েছে, এবং শাহবাগ থেকে